الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الله الله يا مبارك نام هاي الله الله عاشقوں کا کم ہے اللہ اللہ اسے شیرین سنام سر شوقت بکند جانم تمام اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا مشوق ہے আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন এজন্য দিল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সুস্থ না রাখতেন তাহলে আমরা নামাজে আসতে পারতাম না তো আল্লাহ তাআলার বড় করুণা ইহসান যে আল্লাহ আমাদেরকে সুস্থ জিন্দেগি দান করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বহালতে শুকরিয়া আদায় করা আর শুকরিয়ার মধ্যে সবচাইতে উত্তম শুকরিয়া হলো যখন কোনো বান্দা আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পায় পাওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলা এটা হলো সবচাইতে উত্তম পন্থায় শুকরিয়া আদায় করা এজন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষুদ্র সামান্য নিয়ামত পাইলেও বলা আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমি যোগ্য ছিলাম না কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নিয়ামত দান করেছেন যাই হোক আলোচনা চলতেছেন সামনে আমাদের গুরুত্বপূর্ণ আমল কুরবানি গত সপ্তাহে বলতেছিলাম কুরবানির জন্য শর্ত হলো চারটা জিনিস মেনে এক নম্বর হলো নিয়তকে সহি করা আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আ'মালু
সব আমাদের আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আমাদের নবীর একটা বৈশিষ্ট্য এটা, সেটা হলো আল্লাহ হাউজে কাউসার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করবেন। তো আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে যেহেতু আমি অনেক কিছু দান করেছি, অনেক গুণে গুণান্বিত করেছি, অনেক মর্যাদার অধিকারী করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, আপনার রবের জন্য কুরবানি করেন। কে বলছেন? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমার হাবিব আপনি নামাজ আমার জন্য পড়েন, আপনার কুরবানি আমার জন্যই করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, তবে যারা নাকি চক্রান্তশীল, যারা দ্বীন ও ইসলাম নিয়ে চক্রান্ত করে, যারা নবী রাসূল নিয়ে চক্রান্ত করে, তারা নিঃশেষ হবে, তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, কুরবানি করেন, আপনি সফল হবেন। এজন্য আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের সবকিছু কার জন্য হবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহ তাআলা বান্দা আল্লাহর সাথে সম্পর্ক বেশি হয়, তো আল্লাহ বান্দাকে পরীক্ষার সম্মুখীন করেন। এমন কোন নবী নাই যে নবীদেরকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেন নাই। পরীক্ষা না করে আল্লাহ তাদেরকে নবী বানাইছেন এমন কোন নবীর ইতিহাস নাই। আপনি যখন একজন মানুষকে ঘনিষ্ঠ বানাইতে চান, বন্ধু বানাইতে চান, তখন তাকে একটু হলেও তো পরীক্ষা করে মানুষ, যে তার চালচলন, তার আমানতদারিতা, তার ব্যবহার কেমন, মানুষ যাচাই বাছাই করে কিনা বলেন? খারাপ হইলে তার সাথে চলাফেরা করে না। তো আল্লাহ তাআলাও বলেন বান্দাকে আমি একটু পরীক্ষা করব। একজনের টাকা পয়সা অনেক আছেন, সব দিক থেকে সচ্ছলতা রাখছি, এখন আমাকে মানে, আবার কিছু সময় পরীক্ষার খালায় দেখি আমাকে মানে কিনা। আল্লাহ বলেন যদি তোমরা নিজেদেরকে দাবি করো তোমরা মুমিন, আল্লাহ বলেন মুমিন যখন দাবি করবা তখনই আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যদি তোমরা দাবি করো মুমিন, তাহলে তোমাদেরকে আমি ভয়ভীতি দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদের নিজেদেরকে জানের মাধ্যমে পরীক্ষা করব, তোমাদের মালের মাধ্যমে পরীক্ষা করব, তোমাদের সন্তান নিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা করার পর আমি দেখব তোমরা পরীক্ষায় পাস করো নাকি তোমরা ফেল। যদি পাস করতে পারো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে পাস করতে পারে, যে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলেন তার সাথে স্বয়ং আমি আল্লাহ আছি। যেখানে যাবে সেখানে আমি আল্লাহর মদদ পাবে, সাহায্য পাবে। যে কোনো কাজ করতে যাবে সে সফল হবে, আল্লাহ বরকত দিবেন। আজকে আমরা বরকত খুঁজে পাই না, কারণ বরকতের জায়গা তো বন্ধ করে রাখছে। বরকত কি সেটাও বুঝি না। ইনকাম না করলে তো আমাদের রিজিকই হয় না। ওই তাকওয়া, ওই ঈমান, ওই আমল আল্লাহর উপরে আমাদের নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করব। অনেক সময় আলুর দাম বাইরে যায়, অনেক সময় আলুর দাম কম হয়, অনেক সময় অনেক বিদেশে অনেক ভালো থাকে, অনেক যুদ্ধের কারণে অনেক সময় বিদেশের হালত পরিবর্তন হয়। আল্লাহ বলেন
যেই সময় ভালো রাখছি ওই সময় আনন্দের সাথে কুরবানি দিয়েছো, কিন্তু এখন আমি একটু পরীক্ষায় ফেলাইছি, আলুর দাম কম হইতে পারে, বিদেশে টাকা কম আসতে পারে, কিন্তু নেশাব তো আছে। এখন কুরবানি দিতে অনেকেই চাইব না, যে আলুর দাম নাই, আলু বেচতে পারি না, বিদেশে তেমন ইনকাম নাই। কিন্তু নেশাব পরিমাণ যদি থাকে তাহলে তার কুরবানি অবশ্যই দিতে হবে। আল্লাহ বলেন, যদি এই যে কিছু পরীক্ষার সম্মুখীন তোমাদেরকে করি, এই সময় যদি তোমরা ছাইড়া দাও আমি আল্লাহর বিধান, তাহলে তোমরা পরীক্ষায় ফেল করো, তাহলে আমি আল্লাহর সাহায্য পাইবা না। আর যখন আমি তোমাদেরকে দরিদ্রতায় রাখি তারপরেও আমার হুকুম পালন করো, তো আমি আল্লাহ বলবো যে বান্দা তো বিপদে আমি আল্লাহকে বলে না, যে কোনো সময় আমার কাছে মাথাটা নত করে দেয়, তো আল্লাহ তাকে বহু গুণ আল্লাহ তাআলা বরকত দেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অনেকের আছেন সম্পদ, নেশা পরিমাণ সম্পদ তো আছে, তারপরে কুরবানি দেওয়ার চিন্তাই করে না, মাথায় চিন্তাটাই আনে না যে আমার নেশা পরিমাণ সম্পদ আছে, আমার কুরবানি দেওয়া লাগবে, এই চিন্তাটাই ভিতরে আনে না। আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধান, এটা আল্লাহর হুকুম, কুরবানি দেওয়া লাগবে, এই চিন্তা ভিতরে আনে না, মাথায় ফিকিরে আনে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, যাকে আল্লাহ সামর্থ্যবান বানাইছেন, সুস্থ বানায় রাখছেন, যাকে সম্পদশালী আল্লাহ করছেন, সে যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের নিকটেও না যায়। যার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, কুরবানি দেয় না, তার ঈদগাহে যাওয়ার কোনো অধিকার তার নাই। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, মুসাল্লা মানে নামাজের জায়গা। এই হাদিসে নিষেধ, ঈদগাহের নিকটে যেন সে না যায়, সে যেন নামাজের ঈদগাহে না যায়। কারণ কত গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল ধমকি দিয়েছেন, যে আল্লাহ সামর্থ্যবান বানিয়েছেন, তারপরেও কুরবানি দেওয়ার চিন্তা ফিকির করেন। এখন আসেন, কুরবানি কার উপরে ওয়াজিব? একজন বালেগ সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। তো যে নাকি নাবালেগ ছোট বাচ্চা, তার উপরে কুরবানি ওয়াজিব না। যে পাগল, নেশা পরিমাণ মাল থাকা সত্ত্বেও তার উপরে কুরবানি ওয়াজিব না। একজন নাবালেগ বাচ্চা, নেশা পরিমাণ বহু টাকার মালিক, তারপর তার উপরে কুরবানি ওয়াজিব না। কুরবানি ওই ব্যক্তির উপরে যে বালেগ সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের অধিকারী, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। ওই ব্যক্তির উপরে কি কুরবানি ওয়াজিব? এখন নেশাবের কথা কিছুটা বলেছি, নেশাব কতটুকু হলে কুরবানি দেওয়া হবে? একজন মানুষের যদি 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, অথবা রূপা নাই 7.5 ভরি স্বর্ণ আছে, তার উপরে কুরবানি ওয়াজিব। কিন্তু কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, সব মিলাইলে যদি 52.5 ভরি রূপার পরিমাণ যদি হয়, এই পরিমাণ যদি হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন এটা যদি ছেলের কাছে থাকে, ছেলের উপরে কুরবানি ওয়াজিব। এটা যদি মেয়ের কাছে থাকে, মেয়ের উপরে কুরবানি ওয়াজিব। এটা যদি স্ত্রীর কাছে থাকে, স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব। এটা যার কাছেই থাকবে নেশাব পরিমাণ, তার উপরে কুরবানি ওয়াজিব। এখন প্রত্যেকের পরিবারের ছেলে মেয়ে প্রত্যেকের নেশাবের মালিক, প্রত্যেকের অধীনে টাকা আছেন নেশাব পরিমাণ, একজনের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিল, তাহলে বাবার কুরবানি হলো, বাকিদের কুরবানি তো আদায় হলো না। একজন মানুষের নেশাব, মানুষের প্রয়োজনের অতিরিক্ত 52.5 ভরি রূপার নেশাবের মধ্যে প্রবেশ করবে। একজন মানুষের অতিরিক্ত ক্ষেত খামারে ফসল আছে, বিকৃত জমি আছে, কুরবানির মাসলায় এটাও আসবে। ঘরের মধ্যে মনে করেন বিশাল একটা টিভি আছে, 50,000
এটা প্রয়োজনের অতিরিক্ত আসবাব। একজনের ঘরের মধ্যে স্ত্রীর জন্য 30,000 20,000 টাকার কয়েকটা শাড়ি পরে আছে, বছরে এখনো ধরে না প্রয়োজনের সাবাই। একজনের ঘরের মধ্যে বিভিন্ন আসবাবপত্র, বড় ডেক যেটা দিয়ে শুধু বিবাহে ব্যবহার করা হয়, এমন বড় বড় ডেক আসবাবপত্র ঘরে আছে যেগুলো শুধু বৎসর ছাড়া ব্যবহার করা হয় না। এমন অতিরিক্ত সোফা ফার্নিচার যেগুলা অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত, এগুলার মধ্যেও নেশাব চলে আসে, কুরবানির নেশাব এগুলার মধ্যেও আসে। এজন্য যদি এই হিসাব করলে কতটা মানুষ আছেন কুরবানি ছাড়া থাকতে পারে, কতটা মানুষ আছেন কুরবানি ছাড়া থাকতে পারে? তাহলে কেন কুরবানি দেন না? আল্লাহর বিধান না মানলে ওই জায়গায় কখনোই শান্তি আসতে পারে না। যে কুরবানি দেয় না সে তো মনে করে আমার টাকা বেঁচে গেছে, যার কুরবানি দেয় নেই। মানুষ যারা সামর্থ্যবান আছেন কুরবানি দেন, কিন্তু মানুষ জানে, অনেক মানুষ জানে, বিবেচনাও করে সমাজের মধ্যে কাদের কুরবানি দেওয়ার উপযুক্ত আছেন, তারপর কুরবানি দেয়। এটা আল্লাহ লিখে রাখেন, ফেরেশতাও লিখে রাখেন, সমস্ত সবাই লিখে রাখতেছেন যে আপনি কুরবানি থাকা সত্ত্বেও কুরবানি দেন না, আপনি কত বড় বখীল, এটা আল্লাহ লিখে রাখতেছেন। যারা কুরবানির মতো, যারা একবার জিজ্ঞাসা করেন যারা কুরবানি দিচ্ছেন, এক বছর না দিলে কত খারাপ লাগে। আল্লাহ যদি এমন প্রয়োজনের কারণে দিতে পারতেছে না, কত ভিতরে খারাপ লাগে যে আল্লাহর বিধান কুরবানি দিতে পারতেছি না। কিন্তু আল্লাহ, এটা তো আনন্দের বিষয়, আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছেন, আমি আল্লাহর রাহে খরচ করব, আনন্দের বিষয় কিনা বলেন? এটা আনন্দের বিষয়। কিন্তু আজকে আমাদের মধ্যে টাকার মহাব্বত বেশি, যার কারণে আল্লাহর হুকুমের মহাব্বত নাই। আল্লাহ তাআলা কোন দিক থেকে বাবা সম্পদ নিয়ে যাবেন টের হবে না। আপনার উপরে ওয়াজিব, আপনাকে তো বলে নাই বড় গরু দিতে হবে, আপনার বাধ্যতামূলক। আপনার উপরে ওয়াজিব, আপনি যদি কার্পণ্য হন একটা খাসি দিয়ে দেন, তাও তো ওয়াজিবটা আদায় হয়। আপনার সম্পদ আছে, আপনি কার্পণ্যতা করেন, একটা খাসি দিয়ে আপনি ওয়াজিবটা আদায় করেন, ওই একটা খাসিও দিতে চান। কিন্তু আল্লাহ তাআলা যারা বখিলতা করে, যারা কার্পণ্য, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। যেমন কারণ জাকাতের ক্ষেত্রে কার্পণ্য করার কারণে, বখিলতা করার কারণে আল্লাহর কাছে এমন অপছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত তার সম্পদ তার মাথায় নিচে মাটিতে নামতেই থাকবেন। তো আল্লাহ তাআলাও যারা বখিলতা করেন তাদের সম্পদ আল্লাহ বিভিন্ন ভাবে হালাক করে দেন, ধ্বংস করে দেন। এজন্য আমাদের কার্পণ্যতা, বখিলতা বাবা আল্লাহ পছন্দ করে না। এজন্য আমাদের সম্পদের চাইতে আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমাদের অতি গুরুত্ব বেশি দেওয়া, যে আল্লাহর হুকুমের ক্ষেত্রে। একজন মানুষের কাছে টাকা পরিমাণ আছেন, কিন্তু যেই পরিমাণ নেশাব এর চাইতে ঋণগ্রস্ত আছেন। কেউ যদি ঋণগ্রস্ত থাকে তার উপরে কুরবানি ওয়াজিব না। কিন্তু একজন এমন ব্যবসা বাণিজ্য করে, এখন টাকা নাই, দুদিন পর আবার টাকা চলে আসবে, ব্যবসায় আছেন, সে ঋণ করে কুরবানি দিল, তাহলে সে কুরবানি আদায় করে। কারণ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যে কোনো সময় সম্পদ হাতে আসতেছে। কিন্তু কারো যদি সামর্থ্য না থাকে ঋণ করে কুরবানি দেওয়া, এটা কোনো জরুরত নেই। এজন্য আমরা সকলেই লক্ষ্য করব, এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ঈদের নামাজ হয়, জুমা হয়, ওই এলাকায় ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি দেয়, ওই কুরবানি সহি হবে না। কুরবানি ঈদের নামাজ পড়ার পরে, এরপরে কুরবানি দিতে হবে। আগে যদি কেউ কুরবানি দেয় তাহলে কুরবানি সহি হবে না। একজন মানুষ কুরবানির দিনগুলোতে, যেমন কুরবানির দিন হলো জিলহজ মাসের 10, 11, 12, কতদিন? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তো কেউ মনে করেন 10 তারিখে কুরবানি দিবেন, 11 তারিখে কুরবানি দিবেন, 12 তারিখ সুবে
প্রথম দিন কুরবানি দেওয়া সবচাইতে উত্তম। এরপরে যদি বাকি দুইজন দেয় কুরবানি সহি হয়ে যাবে। এবং দিনে কুরবানি দেওয়া, রাতে যদি কুরবানি দেয় কুরবানি সহি হবে, তবে মাকরুহ হবে। কিন্তু যদি প্রয়োজনে পড়ে যায় তাহলে রাতে দিলেও কুরবানি সহি হয়ে যাবে, তবে দিনে দেওয়াটা ভালো। দিনে দেওয়াটা কি, কেউ কুরবানির এই 3 দিনের মধ্যে কুরবানির পশু ক্রয় করে নাই, কিন্তু সে নেশা পরিমাণ মালের মালিক, কুরবানি দেয় নাই, কুরবানির পশু ক্রয় করে নাই, কিন্তু পরে সে জাগ্রত হয়েছে আমি তো কুরবানি দেই নাই, নেশা পরিমাণ মাল আছে, তাহলে তার একটা উপযুক্ত খাসির পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। একজন মানুষ কুরবানির পশু ক্রয় করছেন কিন্তু 3 দিনে কুরবানি দেয় নাই, তো এই পশুটা সে কুরবানির পরে সদকা করে দিলেন। একজন মনে করেন 3 দিন পরে গিয়া কুরবানির পশু জবাই করছেন, তাহলে মাসলা হলো কুরবানির পশুর এই গোশতগুলো সে সদকা করে দিবে। এই ক্ষেত্রে একটা কথা হলো, যদি কেউ এমন হয় গরুটা কিনছেন 1 লাখ টাকা দিয়া, গরু জবাই করার ওই 3 দিনের পরে জবাই করার পরে গিয়ে দেখেন আরো 10,000 টাকার গোশত কম, ওই 1 লাখ কুরবানের জন্য 10,000 টাকা পূরণ করে এরপরে তার ওই পরিমাণ সদকা করে দিতে হবে। এজন্য কুরবানির ক্ষেত্রে মাসলাগুলো আমাদের